দৃশ্যটি ভয়াবহ। মাদক, এলএসডি সহ হাতে নাতে গ্রেফতার ৫ তরুণের। রোববার সন্ধ্যায় পল্টন থানায় যখন তাদের নেওয়া হয় তখন সবার মুখেই ছিল হাসি। এমনকি সোমবার দুপুরে যখন আদালতে তোলা হয় তখনও বদলায়নি তাদের আচরণ। অপরাধ বোধ তো দূরের কথা, তাদের মধ্যে যেন কোনো অনুশোচনাও নেই। এমনকি রিমান্ড মঞ্জুরের পরও তাদের চেহারায় নেই উদ্বিগ্নের কোনো ছাপ। আইনজীবীরাও হতবাক। তারা বলছেন, বহু আসামি দেখেছেন, কিন্তু এরকম বিকারগ্রস্ত আসামি কোনোদিন তারা দেখেননি। যখনই দেখা যায় সমাজের কোনো মানুষের কাছে অগাধ টাকা পয়সা থাকে, তাদের টাকা পয়সার কোনো ঘাটতি থাকে না, তাদেরকে ব্যাকিং দেওয়ার মতো যথেষ্ট টাকা পয়সা এবং লোকজন থাকে, তখনই মানুষগুলো বেপরোয়া হয়ে যায়। আজকের যারা গ্রেপ্তার হয়েছে তাদেরও এমন একটি মেন্টালিটি আমরা লক্ষ্য করেছি, যেহেতু তাদের বাবা মারা অনেক টাকাওয়ালা এবং তারা মনে করছে এই মামলা কিছুই হবে না, হয়তো ওসিরি তারা আবার খালাস পাবে বা মুক্তি পাবে। পরিণতি সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই, সে কারণেই আজকে তারা ভাবলেশহীন অবস্থায় এবং হাসি খুশি অবস্থায় আছে, আমরা সেটাই লক্ষ্য করেছি। অপরাধীর মনস্তত্ত্ব নিয়ে কাজ করেন এমন একজন সমাজবিজ্ঞানী বলছেন, মাদকের প্রভাবে তাদের এই আচরণ, যা সমাজ ও রাষ্ট্রের জন্য অশনি সংকেত। মাদক দ্রব্যের সাথে সম্পৃক্ততার কারণে কয়েকজন তরুণকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ যখন তাদেরকে নিয়ে যাচ্ছে তাদের মধ্যে কোনো রকমের কোনো উৎকণ্ঠা নেই, কয়েকজন হাসছে। এটা একটা ভয়াবহ দৃশ্য, কারণ এটা দেখাচ্ছে যে যদি তারা সত্যি ওই মুহূর্তে ওই মাদকের দ্বারা প্রভাবিত হয়ে থাকে, তারপরে তাদের হিতাহিত জ্ঞান নেই এবং তাদের মধ্যে সেই লজ্জা কিংবা ভীতি কোনোটাই কাজ করছে না। সুতরাং এটা একটা বড় রকমের অশনি সংকেত আমাদের জন্য, এবং আমাদের মনে রাখতে হবে যে মাদক দিয়ে কিন্তু যে কোনো একটা তরুণ সমাজকে ধ্বংস করে দেওয়া যায়। তাই তরুণ সমাজ, বিশেষ করে শিক্ষার্থীদের মাদকের হাত থেকে বাঁচাতে পরিবার, সমাজ, রাষ্ট্রকে সচেতনতার সঙ্গে আরও কঠোর হওয়ার পরামর্শ সমাজবিজ্ঞানীদের। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।